হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আটা এবং ময়দা দিয়ে দারুণ একটি বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা শুধুমাত্র আটা দিয়েও এই বিস্কুট সহজেই তৈরি করতে পারবেন। এটা দেখতে যেমন দারুণ লাগে, খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বিস্কুট আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবং 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবারে আমি এই আটা এবং ময়দাকে ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও চিনিটাকে আটা এবং ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা টেস্ট অনুযায়ী চিনি দেবেন। এবারে আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। সাদা তেলটা দিয়ে হাত দিয়ে ময়দার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব এবং ততক্ষণ মাখাবো যতক্ষণ না ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসে। দেখুন, মুঠো করলে কিন্তু ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এবারে আমি এর মধ্যে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি ডোটা এমনভাবে তৈরি করব যাতে খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি শক্তও না হয়। মাঝারি সাইজের একটা ডো আমি তৈরি করে নেব। আপনারা যদি দেখেন ডোটা তৈরি করতে গিয়ে একটু পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা কিছুটা ময়দা বা কিছুটা আটা মিশিয়ে একটু শক্ত করে নিতে পারেন। আমি এখানে ডোটা তৈরি করে নিলাম। দেখুন, ডোটা তৈরি করা হয়ে গেছে এবং ডোটা এইভাবে হয়েছে, খুব বেশি শক্তও নয় বা খুব বেশি পাতলাও নয়। এবারে আমি এই ডোটার মধ্যে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট রেখে দেব। প্রায় আধ ঘন্টা পরে আমি এই ডোটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়েছি। এবারে আমি এখান থেকে এক ভাগ নিয়ে পাতলা করে বেলে নেব, বাকি এক ভাগ পরে বেলবো। পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এর চারপাশ আমি তেলটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে একটা ছাঁকুনিতে করে চিনি ছড়িয়ে দেব এবং আমি চিনিটা এমনভাবে ছড়াবো যাতে চারপাশে সমানভাবে চিনিটা ছড়িয়ে পড়ে। চিনিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে 3 ভাঁজ করে নেব। 3 ভাঁজ করে নিয়েছি। আবারও আমি এটাকে আগের মতো পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলা হয়ে গেলে আগের মতো এর উপর আমি 1 চা চামচ তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি ইকুয়ালভাবে চিনি ছড়িয়ে দেব। আগের মতো এবারও 3 ভাঁজ করে নেব। 3 ভাঁজ করা হয়ে গেলে আমি এটাকে আবারও পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নিয়ে আমি এর উপরে সামান্য জেলি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর উপর জ্যাম দিতে পারেন, তবে কম করে দেবেন। এবার আমি জেলিটা হালকা করে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম।
ভালো করে মাখানো হয়ে গেলে এর উপর আমি আগের মতো আবারও ইকুয়ালভাবে চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়ানো হয়ে গেলে এটাকে আমি চারপাশ থেকে সমানভাবে কেটে নেব। চারপাশ থেকে সমানভাবে কেটে নিয়েছি। এবারে আমি এটাকে দুই পাশ থেকে ইকুয়ালভাবে মুড়ে নিয়ে একটা শেপ তৈরি করে নেব। দেখুন আমি দুপাশ থেকে সমানভাবে মুড়ে নিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। এইভাবে আমি আরও একটা ডোকে পাতলা করে বেলে দুবার তেল এবং চিনি, একবার জ্যাম এবং চিনি লাগিয়ে এই একই রকম শেপ তৈরি করে নেব। দেখুন আমি দুটো শেপ তৈরি করে নিয়েছি। এবারে আমি এই দুটো শেপকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে আসছি। প্রায় আধ ঘন্টা পরে আমি দুটো শেপ থেকে একটা শেপ নিয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব। আপনারা ফ্রিজে না রেখেও এমনি এখান থেকে বিস্কুটগুলো তৈরি করতে পারেন। দেখুন আমি এখান থেকে বিস্কুটগুলো কেটে নিয়েছি এবং এই শেপটা কিন্তু দারুণ হয়েছে। এবার আমি প্রত্যেকটা বিস্কুটই এখান থেকে কেটে নেব। এখানে বিস্কুটগুলো কাটার জন্য ছুরি লাগবে এবং ছুরিটা যেন ধারালো হয়। দেখুন আমি এখান থেকে প্রত্যেকটা বিস্কুটের শেপই কেটে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটের শেপ কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো সাজিয়ে রাখলাম। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে করে বিস্কুটগুলো ছেড়ে দেব। আপনারা যখন বিস্কুটগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো লোতেও থাকবে না এবং পুরো হাইতেও থাকবে না। মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা বিস্কুটগুলো ভাজবেন। বিস্কুটগুলোর একদিকটা একটু ভাজা হয়ে গেলে আমি হালকা করে বিস্কুটগুলোকে উল্টে দিলাম আরেক দিক ভেজে নেওয়ার জন্যে। আমি সঙ্গে সঙ্গেই কিন্তু বিস্কুটগুলোকে উল্টে দিইনি। প্রায় 5 মিনিট পরে আমি বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি আরেক দিক ভেজে নেওয়ার জন্যে। দেখুন বিস্কুটগুলো কতটা ফুলে গেছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। বিস্কুটগুলোকে উল্টে পাল্টে প্রায় লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এই বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আনব। আমি এই প্লেটের মধ্যে বিস্কুটগুলো নামিয়ে নিলাম এবং সঙ্গে সঙ্গেই কিন্তু উপরে চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম। চিনির গুঁড়ো দিলে বিস্কুটগুলো খুব সুন্দর হবে। আপনাদের কাছে যদি চিনির গুঁড়ো না থাকে তাহলে আপনারা মোটা দানার চিনিও ছড়িয়ে দিতে পারেন। এইভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও একইভাবে ভেজে নেব। এবং বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিনি ছড়িয়ে দেব। দেখুন বিস্কুটগুলো কতটা দারুণ হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই আটা এবং ময়দা দিয়ে দারুণ এই বিস্কুটের রেসিপিটি তৈরি করতে পারবেন এবং আপনারা সার্ভ করে দেবেন। দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।